দুনিয়াতে তলোয়ারের দোকানে গোলাপ পাওয়া যায় না, গোলাপের দোকানে তলোয়ার পাওয়া যায় না, এরকম জান্নাতের বাগানে দুনিয়া পাওয়া যায় না, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে জান্নাত পাওয়া যায়, জান্নাতের বাগানে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাওয়া যায়, জান্নাতের বাগানে পুলসিরাতে সওয়ারি পাওয়া যায়, আর সে ছায়া পাওয়া যায়। এটা ঘুরিয়ে দাও তো, বেশটা কমবে দাও। জান্নাতের বাগানে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। দোকানের সামনে যদি দাঁড়িয়ে থাকেন চুপচাপ, সওদা হবে কোনোদিন? বলে সওদা হবে না, যেতে হবে। পানি আছে, কলে পানি আসে না, না গেলে পেঁয়াজ বুঝবে, টিপতে হবে, কল টেপো পানি বেরোবে, পানি খেলে পেঁয়াজ বুঝবে। ওরকম চুপচাপ এসে বসবেন, আতরের দোকান, খুশবু পাবে। হুজুর বলেছেন ভালো মজলিস আতরের দোকান, খুশবু পাবেন। কিন্তু এখান থেকে আতর নিয়ে গেলে, এখান থেকে বেরিয়ে গেলেও তার খুশবু বরকরার থাকবে। এমনি এমনি যদি বসে থাকেন, এই বিরিয়ানি খাওয়া হবে, কাইফিয়ত পয়দা হবে, একটু সুবহানাল্লাহ বলবেন সব হবে, আলহামদুলিল্লাহ বলবেন সব হবে, দরুদ শরীফ পড়বেন সব হবে, এই হুজুর পাক একটু সালামের তোহফা নজরানা ইনশাআল্লাহ পৌঁছানো হবে, সব হবে। এগুলো কি হবে? সব হবে, বদলা। কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যান তাহলে ওটা জীবনে কাজে আসবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা কি শুধু দোকানের সামনে দাঁড়াতে এসেছে না সওদা করতে এসেছে? আর কতদিন লোন নেবে? সব লোন চলছে তো একটা করে, বন্ধনের লোন, সংখ্যালঘু লোন, সুদ, হারাম খেচ্ছেন, সুদ খেচ্ছেন, লটারির টিকিট কেটে নিচ্ছেন, হ্যাঁ, পরের জায়গা জমি মেরে মুসলমান করে নাই সব। 100-র মধ্যে 90টা সুদের সাথে জড়িয়ে গেছে। গাড়িতে লোন, ফ্রিজে লোন, এসিতে লোন, মোবাইলে লোন। বুঝছেন? তাহলে কি হলো? আমাদের শুধু বসলে হবে না, প্রতিজ্ঞা করতে হবে। যে একবার বসেছি সুদ ছেড়ে দিলাম, আরেকবার বসলাম নামাজ শুরু করে দিলাম, আরেকবার বসলাম দাড়িওয়ালা হয়ে গেল, আরেকবার বসলাম রোজাওয়ালা হয়ে গেল, আরেকবার বসলাম ওই খারাপটা ছেড়ে দিলাম, আরেকবার বসলাম ওই খারাপটা ছেড়ে দিলাম, আরেকবার বসলাম সেই যে খারাপ কাজ করেছি ওটা থেকে তওবা করে নিলাম। তাহলেই তো কাজ হবে। আর দোকানে যেচ্ছেন এসছেন, যেচ্ছেন এসছেন, 50 বার গেল কোনো ফায়দা? কলেজের ধারে যেচ্ছেন এসছেন, যেচ্ছেন এসছেন, ও পেঁয়াজ কোনোদিন বুঝবে না, টিপতে হবে, বের করতে হবে, খেতে হবে। আপনি সব কি বিরিয়ানি খেতে এসছেন নাকি? তারপরে সরু চালের বিরিয়ানি হয়েছে, গোশ গোশ আছে, গোশ, ওই গোশ খেতে বিরিয়ানি খেতে এসছে? বলো না, বিরিয়ানি খেতে এসছো? কি করতে এসছো? আজ আল্লাহ পাওয়ার জন্য এসছেন তো? খুশ নসিব, এখান থেকেই আল্লাহ পাওয়া যায়। হায় হায় হায়, এখান থেকে আল্লাহ পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, এর উসমান হারুনি ওয়াজ করেছিল, এখান থেকেই তো খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ পেয়ে গিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছিলেন, এখান থেকেই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়ে গিয়েছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করেছিলেন, এখান থেকেই বাবা ফরিদ সেগারগার আল্লাহ পেয়ে গিয়েছিলেন। বাবা ফরিদ সেগারগার ওয়াজ করেছিলেন, এখান থেকেই তো হযরতে সাবের পাক কালিয়ানী আল্লাহ পেয়ে গিয়েছিলেন। সাবের পাক কালিয়ানী ওয়াজ করেছিলেন, এখান থেকেই তো শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহ পেয়ে গিয়েছিলেন। নূর আহমদ নিজামপুরি এখানে ওয়াজ করেছিলেন, এখান থেকে হযরতে সিফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়ে গিয়েছিলেন। সিফাত আলী ওয়াইসি ওয়াজ করেছিলেন, এখান থেকে মুজাদ্দিদ জামান বাদা হুজুর আল্লাহ পেয়ে গিয়েছিলেন। আর মুজাদ্দিদ জামান যখন বাংলায় ওয়াজ শুরু করে দিলেন, মুজাদ্দিদ জামানের ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিলেন। আল্লাহ পাওয়া যায়, হ্যাঁ, এখান থেকে আল্লাহ পাওয়া যায়। আমি লজ্জিত হয়ে গেছি, জানেন তো, এই যে বললাম আল্লাহ পাওয়া যায়। হায় হায় হায়, জামানা এমনও গুজরে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি দোকানদারি করেছে, উসমান হারুনি। তোমাদের কপাল। আমি লজ্জিত যে এখন আমি বসে বসে আল্লাহ পাকের কথা আপনাদের শোনাচ্ছি। আমার এক রাতের গুনাহ যদি আপনারা জেনে ফেলেন,
আমার বুকে থুতু ফেলে ঘাট ধাক্কা দিয়ে গ্রাম দিয়ে বের করে আল্লাহর কসম খেয়ে। মনে করেন না যে বড় আল্লাহর ওলি বসে আছে, না না, যদি আল্লাহ আমাকে ধরে ফেলে আমি জাহান্নামের এমন জায়গায় যাব, আপনারাও অত নিচু জায়গায় যাবেন না। আমার এত গুনাহ, এত নিকৃষ্ট, আমি লজ্জিত, আমি যোগ্য নয় এই জায়গায় বসা। শুধু আমার বংশের কাজ ওয়াজ করা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা 34তম আউলা আব্বাজান, 34তম তারা আজদাদ রাসূলের বড় সাহেব আবু বকর সিদ্দিক, সেখান থেকে পুরা নসল আমাদের ওয়াজ নসিহত আমরা করি। মুস্তাফা মাদানী হুজুর এই বাংলার ইমাম ছিলেন। মুস্তাফা মাদানী বাদশা ঔরঙ্গজেব আলমগীর তিনি আমার দাদুজানকে ইমাম করেছিলেন। সেই ফারসি চিঠি এখন আমাদের ঘরে আছে, যে চিঠি লিখে আমাদের দাদুকে ইমাম করেছে। বড় হযরত, ছোট হযরত হুজুর, হ্যাঁ ইসমাইল বগদাদী হুজুর, মনসুর বগদাদী, যিনি বিজয় বীর ছিলেন, যিনি বাংলাকে ফাতা করেছিলেন, সেই বংশের কাজ হিসাবে দু একটা বলছি। আমি নিজেও লজ্জিত, আমি জানি না আমার কথাই আসার হবে কি জানি না। শুনবেন, শুনে আল্লাহকে চেয়ে নেবেন, সঙ্গে সঙ্গে কি করবেন বলেন, সঙ্গে সঙ্গে চেয়ে নেবেন, আল্লাহ আমাকে হিদায়াত করে দেন, আল্লাহ আমি আপনাকে পেতে চাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করতে হবে, আল্লাহ হাসিল করতে হবে। জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জেনে রেখে দেবেন, জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কেউ যদি নিজে নিজে মনে মনে করে আমি কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব, কোরআন পড়ে পড়ে হিদায়াত হয়ে যাব, আমি আপনাদের জন্য বলে দিয়ে যাই, না না না, হবে না হবে না হবে না। কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যাবে না। কোরআন পড়ে পড়ে যদি হিদায়াত হওয়া যেত, তাহলে কি হতো? গিরিশচন্দ্র সেন মুসলমান হয়ে কবরে চলে যেত। না না না, গিরিশচন্দ্র প্রথম ব্যক্তি বাংলায় কোরআনকে অনুবাদ করেছিল। বাংলাকে ভালো, বাংলায় কোরআনকে অনুবাদ করে কোরআন শরীফের মানে একটা একটা করে পড়েছিল, তাও হিদায়াত হয় না। গিরিশচন্দ্র সেন হয়ে কবরে চলে গেছে, গিরিশচন্দ্র সেন হয়ে সে মরে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুসলমান কোরআন পড়ে পড়ে হিদায়াত হওয়া যায় না, কোরআন শুনে হিদায়াত হওয়া যায়। আবার যার মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে না, কার মুখ থেকে কোরআন শুনলে হিদায়াত হওয়া যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করেওয়ালা আলেমের মুখের রস শুনলে বান্দা হিদায়াত হয়ে যায়, আল্লাহ পেয়ে যায়। যেমন উদাহরণ, খাজা মাইনুদ্দিন চিশতির রস শুনে একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ পেয়ে গিয়েছিলেন। বুঝতে হবে, ওয়াজের মজলিসে যোগদান করতে হবে, আর ঘরে বসে বসে কোরআন পড়বে হবে না। সূরা বাকারায় আল্লাহ বলছে, কোরআন পড়ে অনেকে গুমরাহ হয়ে যায়। কোরআন পড়ে কি হয়? কোরআন পড়ে কি হয় বলে? গুমরাহ। এই তো আমার বাপের কথা নয়, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলছে, কোরআন পড়ে বহু অনেক লোক কি হয়? গুমরাহ হয়ে যায়। আবার এই কোরআন পড়ে বহু লোক হিদায়াত হয়ে যায়। কারণ কোরআন শরীফের কিছু কিছু আয়াত আছে যেটা আমাদের ধরার ক্ষমতা নেই। মালিয়ালাম দিলে বুঝতে পারবে তুমি? মালিয়ালাম বলে একটা ভাষা আছে, জানো? ভাষার নামটাই জানো? স্প্যানিশ। স্প্যানিশের কোন বই দিয়ে দেওয়া হয়, পড়তে পারবেন? বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার, ওকে ধরিয়ে দেওয়া হয়েছে আরবি, পড়তে পারবে? ওকে ধরিয়ে দেওয়া হয়েছে স্প্যানিশ, পড়তে পারবে? ওকে গ্রিক, হ্যাঁ ওকে ধরিয়ে দেওয়া হয়েছে, পড়তে পারবে না? ওকে ল্যাটিন ধরিয়ে দেওয়া হয়েছে, পড়তে পারবে না? একটা বাচ্চা ছেলে এবিসিডি পড়ে, ওকে যদি একটা বড় ফিজিক্সের বই দিয়ে দেওয়া হয়, পড়তে পারবে না? তাহলে যে কোনো জিনিসকে পড়তে গেলে একটা লেভেল দরকার, আছে না নেই? লেভেল দরকার, লেভেল দরকার। কোরআন পড়তে গেলে মুত্তাকি হওয়া দরকার। কোরআন বুঝতে গেলে কি হওয়া দরকার? আল্লাহ পাক কোরআনে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন কাদের জন্য বলেন? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য কোরআনে বুঝার ক্ষমতা আল্লাহ দান করেছে। একবার জোরে বলেন। আর যারা মুত্তাকি নয়, তারা মুত্তাকিনদের কাছ থেকে কোরআন বুঝে নেবে। একবার জোরে বলেন। মুত্তাকি কোরআন থেকে নেবে, সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দেবে। কোরআন শরীফ থেকে নিবে, সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দেবে। একবার জোরে বলেন। তাহলে কোরআন বুঝতে গেলে মুত্তাকি হওয়া দরকার। কি হওয়া দরকার? মুত্তাকি।
আর মুত্তাকিরা যেখানে কোরআনের কথা বলে ওই জায়গাটাই জান্নাতের টুকরা হয়ে যায়। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা আল্লাহ পাক দুনিয়ায় সিস্টেম তৈরি করে দিয়েছে। জারিয়া ছাড়া আপনি কোনো জিনিস পাবেন না, জারিয়া ছাড়া কোনো জিনিস হবে না। আমার আল্লাহ পাক জুনায়েদকে যে দুনিয়ায় পাঠিয়েছে, বাপ মা মিলেছে, বাপের সিজদা থেকে পানি এসেছে, মায়ের পাঁজর থেকে পানি এসেছে, দুটো পানি মিশ্রণ হয়েছে, নুতফা তৈরি হয়েছে, তার থেকে আলাকা লুতরা জুনায়েদ দুনিয়ায় পয়দা হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা ওসিলা লাগে, জারিয়া লাগে, যা কিছু করবে ওসিলা লাগবে, জারিয়া লাগবে, ওসিলা ছাড়া কিছুই হবে না। ওই রকম দ্বারা হিদায়াতের জন্য আল্লাহ নবীদের করে ওসিলা করেছিলেন, আল্লাহ পাওয়ার জন্য নবীদের করে ওসিলা করেছিলেন, আল্লাহ পাওয়ার জন্য নবীকে ওসিলা করেছিলেন। এখন নবী আর নাই, নবী আর আসবে না, নবী আর নাই, নবী পাক দুনিয়ায় জাহিরি হায়াতে আর নাই, আর নবী আসবে না। আমার নবী কিয়ামত পর্যন্তই নবী থাকবে, রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্তই নবী থাকবে, আমিনা আলী কিয়ামত পর্যন্ত নবী থাকবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী থাকবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তিনি কিয়ামত পর্যন্ত নবী থাকবে। আর নবীর দরকার নাই, নবী আর আসবে না। আগে হিদায়াতের জন্য আল্লাহ পাওয়ার জন্য নবীরা এসেছিল। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছে, নবী আবু বকরকে আল্লাহ দিয়ে দিয়েছে। ওমর ফারুক নবীর কাছে গিয়েছে, নবী ওমর ফারুক আল্লাহ দিয়ে দিয়েছে। উসমান গনি নবীর কাছে গিয়েছে, আল্লাহ নবী উসমান গনিকে আল্লাহ দিয়ে দিয়েছে। মাওলা আলী নবীর কাছে গিয়েছে, মাওলা আলীকে নবী আল্লাহ দিয়ে দিয়েছে। এ নবীর উম্মতেরা আর নবী না। এবার বান্দারা কোন জারিয়াতে আল্লাহ পাবে? এবার বান্দারা জান্নাতের বাগানে বসলে আল্লাহ পেয়ে যাবে। জোরে হবে না? আরো জোরে বলে। তাহলে যে জারিয়াতে আল্লাহ পাওয়া যাবে আমরা সেই জারিয়াতেই বসে আছি। জোরে বলে। তাহলে এখান থেকে আল্লাহ পাওয়া যায়, এর মধ্যে কোনো সন্দেহ রইল না। আর নবী আসবে নাকি? এখন কেউ যদি নবী আসার আশা করে সেও কাফির। কেউ যদি নবী আসার আশা করে যে আরেকটা নবী এলে ভালো হতো, এত ফিতনা ফ্যাসাদ দুনিয়ায় চালু হয়ে গেছে, আরেকটা নবী এলে ভালো হতো, কাফের হয়ে যাবে। কিসের আশা? তোমার কি কোনটা আটকালো? তুমি যে আবার নবী চাইছো, কোনটা আটকালো তোমার বলো? আটকানোর তো কথা নয়। আমিন আল্লাহ কিয়ামত পর্যন্ত কি হবে, অনন্তকাল পর্যন্ত কি হবে সব জানিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, যেমন আমার নবীকে আল্লাহ মিসলে চাঁদের মতন করেছে, অন্যান্য নবী পয়গম্বরকে আল্লাহ মিসলে তারার মতন করেছে। যখন চাঁদ ওঠে নে একটার পর একটা তারা, একটার পর একটা তারা, একটার পর একটা তারা, চাঁদ নেই, তারার আসমানের সৌন্দর্য বাড়িয়ে রেখেছে। যখন চাঁদ উঠে গেল আর তারার প্রয়োজন নেই, এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে, রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত দিলকে নূর করে রেখেছে। আর দরকার নেই। আর নবীর দরকার আছে না? না, আমাদের তার নবীর দরকার নেই, কাফেরদের হয়তো থাকতে পারে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আর কোন নবীর দরকার আছে? আমিনা লালি আমাদের জন্য যথেষ্ট, হুজুর পাকি আমাদের জন্য যথেষ্ট, আমাদের হুজুর পাক আছে যথেষ্ট, আর কোন নবীর দরকার নেই। এখন নবী আল্লাহর পাঠাবে উনি, হুজুর পাকি শেষ নবী, খাতামান নবীন করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক হুজুর পাককে পাঠিয়ে আমাদের দিলকে চমকে দিয়েছেন। আর নবী নেই, এবার যা হবে জান্নাতের বাগান থেকে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। একবার জোরে বলে। তাহলে জান্নাতের বাগান থেকে কি পাওয়া যায় কনফার্ম? আর বোঝাবার দরকার আছে? জান্নাতের বাগান থেকে কি পাওয়া যায়? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এর যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, যে কথা আমি আপনাদের বলছিলাম, জান্নাতের বাগানের কথা বলতে গিয়ে বললাম প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। জুনায়েদ পয়দা হলো জারিয়া আছে, প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। দাড়ি বয়স হতে হবে, তারপরে দাড়ি হবে, পয়দা হলে দাড়ি হবে না, জারিয়া লাগে, জারিয়া। এর উম্মতিরা চোখ ছাড়া দেখা যায় না, চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, চোখ ছাড়া দেখা যায় না। চোখ না থাকলে দেখতে পাবেন না, কান না থাকলে শুনতে পাবেন না, আর জুবান যদি না থাকে বলতে পারবেন না। যেমন চোখ ছাড়া দেখা যায় না, চোখ হচ্ছে দেখার জারিয়া, কান হচ্ছে শোনার জারিয়া, বলা হচ্ছে জুবান হচ্ছে বলার জারিয়া, জুবান হচ্ছে বলার জারিয়া।
জারিয়া, ওই রকম দ্বারা আল্লাহ পাওয়ার জারিয়া আছে, আল্লাহ পাওয়ার জারিয়া আছে আহলে সুন্নাতুল জামাতের কাছে। আল্লাহ পাওয়ার জারিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেমন চোখ ছাড়া দেখা, কান ছাড়া শোনা, জুবান ছাড়া বলা, নবী ছাড়া আল্লাহ পাওয়া, বুঝলেন? নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা ওয়াহাবি, ওয়াহাবি আছে তোমাদের গ্রামে আছে? হ্যাঁ, এতো তোকে ধরবে সবাই মিলে যে কে ওয়াহাবি বল। না না, আরে বাবা, গরু ছাগল সব জায়গায় আছে, ফুরফুরাই নেই না? তোমাদের গ্রামে কুকুর আছে? কুকুর, আরে সত্যিকার আল্লাহ পাকের মখলুক কুত্তা নেই? আরে ফুরফুরাই যে দেখ ওখানেও কুত্তা আছে। সব জায়গায় গরু ছাগল আছে, ওয়াহাবিও সব জায়গায় আছে। আমি কি করবো বাবা? তোরই তো বাপ দাদুরা রাসূলুল্লাহর মাজার ভাঙতে গিয়েছে। যারা রাসূলুল্লাহর মাজার ভাঙতে যাবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যারা রাসূলুল্লাহর মাজার জিয়ারত করাকে হারাম বলে তাদের সঙ্গে কোনো সম্পর্ক, যারা রাসূলুল্লাহর আসার খুশি পালন করাকে হারাম বলে খ্রিস্টানদের সঙ্গে তুলনা করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। বন্ধুত্ব পায়ে ধরলে হয়, হাতে ধরলে হয়, গলায় ধরলে হয়, আর দুশমনি হাতে ধরে গলায় ধরে হয় না। দুশমনি জুতো খুলে মুখে মারলে হয়। আল্লাহর জন্য জুতো মারাও জায়েজ, আল্লাহর জন্য জুতো খাওয়াও জায়েজ, আল্লাহর জন্য মারাও জায়েজ, আল্লাহর লেগে মরে যাওয়াও জায়েজ, মার খাওয়াও জায়েজ। কথা ঠিক না ভুল বলেন? ওয়াহাবিরা বলে না 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 না, শিরক শিরক শিরক, নবী জারিয়া হলে শিরক। তাহলে কি জারিয়া? জারিয়া তো সব ওরাও মানে যে হ্যাঁ হ্যাঁ জারিয়া লাগবে, একটা ওসিলা লাগবে। বলে ওসিলা হচ্ছে নামাজ। কি বলছে? আমি বলি হ্যাঁ নামাজ। আল্লাহ পেতে গেলে নামাজ পড়তে হবে না? নামাজ। ওসিলা দাড়ি, আল্লাহ পেতে গেলে দাড়ি লাগতে হবে না? ওসিলা টুপি, হ্যাঁ টুপি। রোজা, হ্যাঁ হ্যাঁ রোজা। হজ, হ্যাঁ হ্যাঁ হজ। কাবা তওয়াফ করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, কি বলে মুজদালিফা যেতে হবে, মিনাতে যেতে হবে, আরাফাতে হাজিরি দিতে হবে, এইদিকে কি বলে হাজির আসরে চুমা দিতে হবে, মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তে হবে, মুলতাজিমে কান্নাকাটি করতে হবে। হ্যাঁ এগুলো ওসিলা, এগুলো ওসিলা। ওরা নামাজ ওসিলা বলে, আমরাও নামাজ ওসিলা বলি। ওরা হজ ওসিলা বলে, আমরাও হজ বলি। ওরাও যাকাত ওসিলা বলে, আমরাও যাকাত ওসিলা বলি। ওরা তাকওয়া তাহারাত কুরবানি ওসিলা বলে, আমরা বলি তাকওয়া তাহারাত কুরবানি ওসিলা। কিন্তু আমরা বলি এ ওসিলার আগে সবের প্রথমে রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা। এরা নবী মানে না, এরা নবী মানে। আমরা রাসূলুল্লাহকে মানুষ বলি, ওরাও বলে মানুষ। যখনই আমি বলি না না রাসূলুল্লাহ মানুষ নবী কিন্তু সবচেয়ে সেরা মানুষ, ওটা আর মানতে চাই না। আমরা নবীকে সালাম দিই, ওরাও নবীকে সালাম দেয়। যখনই বলি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দাও, ওটা আর মানতে চাই না। আমরা বলি নবীর জিকির আমরা করি, নবী পাকের সিরাতুন নবী আমরা করি, ওরা বলে হ্যাঁ সিরাতুন নবী আমরাও করি। যখনই বলি একটু মিলাদুন নবী, নবীর জন্মের ব্যাপারে বলে না, সঙ্গে সঙ্গে অস্বীকার করতে আরম্ভ করে। আমরা বলি নামাজ রোজা হজ যাকাত ওসিলা, ওরা বলে নামাজ রোজা হজ যাকাত ওসিলা। যখনই বলি না রাসূলুল্লাহ সবচেয়ে বড় ওসিলা, তখনই অস্বীকার করে। আমরা আহলে সুন্নাতুল জামাত, জেনে রেখে দেবেন সব প্রশ্নের জবাব আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। আহলে সুন্নাতুল জামাত ছাড়া সব প্রশ্নের উত্তর কারো কাছে নাই। যদি বলেন একটা তাহলে উদাহরণস্বরূপ দেখিয়ে দেন। সারা পৃথিবী যত ওয়াহাবি আছে, সারা পৃথিবীর ওয়াহাবিদের চ্যালেঞ্জ করে বলছি, কুরআন শরীফে একটা ঘটনা আছে। রানী বিলকিসের একটা চেয়ার কয়েক মুহূর্তের মধ্যে আসিফ বিন বারকিয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে এসে হাজির করে দিয়েছিল। এ চেয়ার একটা মানুষ কি করে নিয়ে এলো, এ জবাব পৃথিবীর কোনো ওয়াহাবি দিতে পারবে না। এ জবাব আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। ঘটনা সত্য না মিথ্যে? ঘটনা শোনেন না, রানী বিলকিসের চেয়ার চলে এসেছে, কে নিয়ে এলো? একটা মানুষ, আসিফ বিন বারকিয়া। তিনি আল্লাহর ওলি ছিলেন,
আল্লাহর মাহবুব বান্দা পিয়ারা বান্দা ছিলেন, উনি নিয়ে এলো। এ চেয়ার কি করে নিয়ে এলো? এই পৃথিবীর কোন মানুষের জবাব, অন্য কোন দলের কাছে জবাব নেই, অন্য কোন মানুষের জবাব নেই। এ জবাব আহলে সুন্নাহ, এ জবাব মুজাদ্দিদ জামানের দরবার থেকে পাওয়া যাবে, এ জবাব খাজা হুজুরের দরবার থেকে পাওয়া যাবে, এ জবাব আহলে সুন্নাতুল জামাতের কাছে পাওয়া যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে সব জবাব আছে। আমরা বলছি নবী আল্লাহ পাওয়ার মূল জরিয়া, জবাব কি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জবাব হচ্ছে এটা, নামাজ পড়া জরিয়া, আর নামাজ পড়লে আল্লাহ পাওয়ার জরিয়া, হজ করলে আল্লাহ পাওয়ার জরিয়া, যাকাত দিলে আল্লাহ পাওয়ার জরিয়া, তাকওয়া তাআত ইবাদত আল্লাহ পাওয়ার জরিয়া। ঠিকই কথা, আল্লাহ পাওয়ার জরিয়া, ঠিকই কথা। কিন্তু পৃথিবীর কোন নামাজি নামাজ পড়ে বলতে পারবে না নামাজটা কবুল হয়ে গেল, কোন হাজী হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেল, কোন দাড়িওয়ালা বলতে পারবে না দাড়ি রেখেছি কবুল হয়ে গেল, কোন টুপি পরনেওয়ালা বলতে পারবে না টুপি পরেছি কবুল হয়ে গেল, কোন কুরবানি করনেওয়ালা বলতে পারবে না কুরবানি করেছি কবুল হয়ে গেল। আশা থাকবে ইনশাআল্লাহ কবুল করবে, আবার ভয় লাগবে আমার কুরবানি কি করে কবুল হবে, আমার দাড়ি কি করে কবুল হবে, আমার নামাজ কি করে কবুল হবে। এই মুসলমানের ছেলেরা, আশাও রাখতে হবে, ভয়ও রাখতে হবে, আশাও রাখতে হবে, আবার ভয়ও রাখতে হবে। আর কোন পারফেক্ট খবর নেই যে হয়ে গেছে কবুল হয়ে গেল, এ পারফেক্টও বলতে পারবে না। এই মুসলমানের ছেলেরা, পুরা যেগুলো আল্লাহ পাওয়ার জরিয়া বলে, সন্দেহ আছে কবুল হতে পারে আবার নাও হতে পারে। কিন্তু আমরা যে হাবিবুল্লাহকে আল্লাহ পাওয়ার জরিয়া বলে, সেই হাবিবুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে, কারণ হাবিবুল্লাহকে আমার আল্লাহ নিজে কবুল করে নিয়েছে। আমার কথা বলিস নবীর কথা, হুজুরের কথা। নারায়ে মুস্তাফা, এই আমি বাংলায় চালু করছি, হুজুর পাকের নারা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বাস হুজুর আল্লাহ রাসূলের জিকির, ওখানে আর আমাদেরকে ঢোকাও না। কি বললাম না, ওটাই বলেছি। এক রাতের গুনার খবর পেয়ে গেলে থুতু ফেলে মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাট ধাক্কাতে বের করে দেবে। যতদিন পর্দা চাপা আছে ততদিন জুনায়েদের ইজ্জত আছে, পর্দা উঠে গেলেই সব শেষ হয়ে যায়। আল্লাহ বড় দয়াময়, আপনাদেরও গুনাহ পাশে যে শুয়ে থাকে সেও জানতে পারে না। কথা ঠিক না ভুল বল? কি গুনাহ করেন পাশে শুয়ে জানতে পারে কেউ? এই আল্লাহ পর্দা রেখেছে, আর আল্লাহ পর্দা চাপা দিতে ভালোবাসে। আল্লাহ বলেছে তোমরা গীবত করুনি, লোকের দোষগুলোকে প্রকাশ করে দিওনি, তুমি অন্য লোকের দোষ প্রকাশ করে না করে পর্দা দাও, আমি আল্লাহ কিয়ামতে তোমাদের দোষ না প্রকাশ করে পর্দা দিয়ে জান্নাত দিয়ে দেব। তাই ঢুকছে, আর এখন ধমকি দিয়া চলছে, এই ওর দোষ প্রকাশ করো তোমার, আছে না নেই? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। গমে দিল কিসকো শোনাও কোই গমখার নেই। দুঃখের কথা কাকে বলবেন, শোনার লোক নেই। যদি কথা না শুনে সেই জায়গায় চুপ থাকা, এটা ভালো। আর হুজুর পাক বলেছেন চুপ থাকাটাও একটা বড় ইবাদত। একবার জোরে বলে, নবীর ব্যাপারে মুখ খুলতে হবে। নবীর ব্যাপারে চুপ থাকলে বুবা শয়তান করে দেবে। নবীর ব্যাপারে আওয়াজ তুলতে হবে, কারণ নবীর কালেমা আমরা তো পড়েছি। হুজুর পাকের কালেমা পড়েছেন না পড়েন? হুজুর পাকের কালেমা তো পড়েছি। যত রকমের ইবাদত আছে, সব ইবাদতে সন্দেহ আছে, কবুল হতেও কবুলিয়াত, নামাজ কবুল হয়ে যাওয়ার ব্যাপারে সন্দেহ আছে না নেই? হতেও পারে নাও হতে, কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে সন্দেহ আছে, সন্দেহ আছে। তাই হুজুর পাক আমাদের আল্লাহ পাওয়ার জরিয়া। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এ জিনাত গুনগরা, বাপের কথা দাদুর কথা, এ পরদাদের কথা, পীরের গাড়ি
ছেলে বলে পীরের কথা বলছি তা নয়, খবর নিয়ে দেখে যা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি। আমার আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ বলছে কুল হাবিব বলে দাও যারা আমাকে প্রেম করতে চায় তারা যেন তোমার কদমে যায়, তোমার কদমে যায়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে। তারা যদি তোমার কদমে যে তোমার কদমকে জড়িয়ে বুকের মধ্যে আঁকড়ে নিতে পারে, আমার আল্লাহ বলছি হুবিবিকুমুল্লাহ আমি আল্লাহ নিজে বেড়ে গিয়ে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন ওই বান্দাকে আমার কি করে নেব বলেন? মাহবুব করে নেব। কাকে করবে? যারা হুজুর পাকের কদম ধরবে, যারা হুজুর পাককে জারিয়া করবে আল্লাহ পাওয়ার জন্য, হুজুর পাককে যারা সিঁড়ি নওজুল এটা বলা বিয়াদবি, মানে হুজুর পাকের কদম ধরবে। হুজুর পাকের ব্যাপার তো বলা যায় অনেক কিছু, ওই জন্য ছোট হয়ে হুজুর পাকের ব্যাপারে কথা বলতে হয়। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকে যারা কদম ধরে নেবে আল্লাহ তাকে জান্নাত, নামাজও আল্লাহ পাওয়ার রশি, রোজাও আল্লাহ পাওয়ার রশি, হজ যাকাত আল্লাহ পাওয়ার রশি, কিন্তু সবচেয়ে মজবুত রশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পেতে এসেছেন, আলোচনা তো হয়ে গেল। প্রথমে এটা মিটিং হচ্ছে, কনফারেন্স মিটিং বোঝেন আপনারা? হ্যাঁ, কেউ মিটিং করে কি করে ভোটে জিতবো, কেউ মিটিং করে কিভাবে আমি ক্লাবের ছাদটা ঢালাই হবে, কেউ মিটিং করে যে 50 বছর ক্লাব পূর্তি হলো কি কি আয়োজন করা হবে। আমরা মিটিং করছি কি করে আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, কি করে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব, কি করে আমরা আল্লাহ পেয়ে যাবো একবার। জোরে এই মিটিংটা নাকি বলেন না? কি মিটিং করছি আমরা? আল্লাহ পাওয়ার মিটিং। খিলকাপুরে আজকে বসে বসে ঈদগাহ ময়দানে কি মিটিং হচ্ছে? আল্লাহ পাওয়ার মিটিং। তাহলে কি সিদ্ধান্ত হলো? যে সব আছে, নামাজে সব আছে, কিন্তু সবচেয়ে বড় মজবুত রশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পেয়ে গেলে আল্লাহ পাওয়া যাবে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করে আল্লাহ হাসিল করতে হবে, আল্লাহর মহব্বত হাসিল করতে হবে। আল্লাহর মহব্বত হাসিল করলে আমাদের সকলকে রাসূলুল্লাহ হাসিল করতে হবে, নবী পাক পেতে হবে। যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে। উদাহরণস্বরূপ দেখি কারা কি পেল। আমার উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিল, ওমরে ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল, মাওলা আলী হুজুরের সামনে আল্লাহ ছিল না নবী ছিল। এর উম্মতিরা, আবু বকর শুধু আবু বকর নবীর কাছে গেল, ওমর শুধু ওমর নবীর কাছে গেলেন, উসমান শুধু উসমান নবীর কাছে গেলেন, আলী শুধু আলী নবীর কাছে গেলেন। যখন নবী পাককে আল্লাহ পাকের হুকুমে হুজুরের রশি যখন মজবুত করে তুললেন, হুজুরের কদম যখন ধরে ফেললেন, হুজুরের কদম ধরে নেওয়ার সাথে সাথে, হুজুরের কদম ধরে নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ একজনকে সিদ্দিক করে দিলেন, আরেকজনকে ফারুক করে দিলেন, আরেকজনকে গনি করে দিলেন, আরেকজনকে মাওলা করে দিলেন। সিদ্দিক মানে কি, ফারুক মানে কি, গনি মানে কি, মাওলা মানে কি? এই চারটে যে লাকাব, এই লাকাব কার? এই লাকাব কোন দুনিয়ার মানুষের নয়, এই লাকাব আমার আল্লাহ পাকের আসমাউল হুসনা 99টা নামের মধ্যে এই চারটে নাম আছে। সিদ্দিক আল্লাহ, হক আল্লাহ, ফারুক আল্লাহ, হক আর বাতিলের ফারাক করনে ওয়ালা আল্লাহ, গনি আল্লাহ, আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি আল্লাহ, মাওলা আল্লাহ, আল্লাহ আল্লাহ সিদ্দিক, আল্লাহ ফারুক, আল্লাহ গনি, আল্লাহ মাওলা। কিন্তু হুজুর পাক যখন উসমান গনি, মাওলা আলী, ওমর ফারুক, আবু বকর সিদ্দিককে হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিলেন, আল্লাহর তরফ থেকে খবর চলে এলো, বড়টাকে সিদ্দিক করে দাও, মেজরটাকে, তারপর দ্বিতীয় নম্বরটাকে ফারুক করে দাও, তৃতীয় নম্বরটাকে গনি করে দাও, আলীকে মাওলা বলে দাও, আলীকে মাওলা। হুজুর বলেছেন মান কুনতা মাওলাহু ফাহাযা আলী, যার মাওলা আমি রাসূলুল্লাহ তার মাওলা আলী। যেটা হবে না সুবহানাল্লাহ। কে ছিলেন? ফারুক হুজুর তলোয়ার নিয়ে বেরিয়েছিলেন হুজুর পাকের ক্ষতি করার জন্য। আহা, আমার আল্লাহ নবীর দোয়াকে কবুল করে নিয়েছিলেন।
দোয়া চেয়েছিলেন আল্লাহ হয় আবু জেহেলকে মুসলমান করেন, নাহলে ফারুককে ওমরকে মুসলমান করে দেন। আল্লাহ কবুল করে নিলেন। হুজুর পাকের দরবারে গেলেন, অনেক রকমের রিওয়ায়াত আছে, হুজুর পাকের দরবারে গেলেন, তলোয়ার নিয়েই চলেছেন, একদম তলোয়ার নিয়ে। হুজুর তো দোয়া করে দিয়েছে, ওমর ফারুক হুজুরের সামনে তলোয়ার নিয়ে, উলঙ্গ তলোয়ার নিয়ে হুজুর মসজিদের ভিতরে বসে আছে। সবাই বলে দরজা বন্ধ করে দিচ্ছে, হুজুর দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। হুজুর ওমরের দিকে তাকালেন, তাকে ওমর তলোয়ার দিতে এসো না চালাতে এসেছো? হুজুর পাকের সোনার জুবানের এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে তলোয়ার পড়ে গেল, আর হুজুর পাকের কদম ওমরে ফারুক ধরে ফেললেন। আল্লাহর কসম, হাদিস পাকের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে, যখন ওমর মুসলমান হয়ে গেল, আমার রাসূলুল্লাহ নিজে নারায়ে তাকবীর বলে আল্লাহর আওয়াজ তুলেছে। হুজুর নিজে বলেছিলেন তাকবীর, আল্লাহু আকবার বলে হুজুর আওয়াজ তুলেছিলেন একবার, জোরে বলেন। ওমর মুসলমান হয়েছে, আমার হাবিবুল্লাহ তাকবীর দিয়েছে। হ্যাঁ, সেই ওমরে ফারুক হুজুরের কদম এমন ধরা ধরলেন, হায় হায় হায়, এমন ধরা ধরলেন। হুজুর বললেন আমার পরে নবী আসবে না, যদি আসতো ওমর নবী হয়ে যেত। এমন ধরা ধরলেন, হুজুর বললেন ওমরের জুবান দিয়ে আল্লাহ স্বয়ং নিজে কথা বলে। হুজুর বললেন ওমর যে রাস্তাতে যায় শয়তান রাস্তা তার পাল্টে নেয়। ওমর যখন জালালে সূর্যের দিকে তাকায়, সূর্য তার আলোকে কমিয়ে দেয়। ওমর যখন জালালে যখন সূর্যের দিকে তাকায়, সূর্য তার আলো কমিয়ে দেয়। ওমরকে আল্লাহ পাক এত জাযবা কিসের ওসিলায়, কার কদম ধরে হলো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে নবীর কদম ধরে আলী মাওলা হয়ে গেছে, যে নবীর কদম ধরে উসমান গনি হয়ে গেছে, যে নবীর কদম ধরে ওমর ফারুক হয়ে গেছে, যে নবীর কদম ধরে আবু বকর সিদ্দিক হয়েছে। এক তারিখে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাক খবর পাঠিয়েছে, আল্লাহ সংবাদ পাঠিয়েছে, আপনার আবু বকরকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এত নিয়ামত, এত দরজা, এত বুলন্দি কিসের জোরে? নামাজের জোরে, রোজার জোরে, হজের জোরে, যাকাতের জোরে। পৃথিবীর কোন আলেমের ঘরে মাজার নেই, পৃথিবীর কোন আলেমের ঘরে মাজার নেই যে বলে দেবে সাহাবাদের ইজ্জত নামাজের জোরে, রোজার জোরে, দাড়ি রাখার জন্য, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, মাথায় টুপি দেওয়ার জন্য। না 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 না, সাহাবাদের জন্য, নবীর জন্য, যারা নবী পাকের কদমকে মজবুত করে ধরে ঈমানের সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর ঈমানের সাথে কলমা পড়ে মুসলমান হয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা পৃথিবীর ওলিয়া উলিয়া তাদের পায়ের তুলো নয়, তারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের তুলোর যোগ্যর জায়গাটাও কোন ওলি আল্লাহ পাবে না। সাহাবাদের এত ইজ্জত, কারণ সাহাবারা নিজের চামড়ার চোখে রাসূলুল্লাহর চেহারা দেখেছে। হুজুর পাকের কদমের ওসিলায় সাহাবাদের ইজ্জত হয়ে গেছে। হুজুর পাকের কদমের ওসিলায় বাদাল আম্বিয়া খায়রুল বাশার আবু বকর সিদ্দিক হয়েছে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যে নবীর ওসিলায় আল্লাহ পাক এত নিয়ামত দিলেন, যে নবীর কদমের ওসিলায় আল্লাহ এত নিয়ামত দিলেন, তাহলে সেই নবীর মাকাম কত, সেই নবীর দরজা কত, সেই নবীর বুলন্দি কত। সেই নবীর ওসিলায়, যে নবীর ওসিলায় আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী হয়ে গেছে, সেই নবীর ওসিলাতেই এখনো নিজাম পাল্টে যায়নি, নিজাম একই আছে। যেই নবীর কদমে যাবে তারাই আল্লাহ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের কদমে পৌঁছে দেন, হুজুর পাকের কদম ধরার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহু আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। ধরবেন তো? কদম ধরবেন তো? বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা মুখে জোরে মোবাইলটা নিয়ে দাও তো। সাল্লি আলা 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 খায়রুল ওয়ারা নূরুল হুদা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা
সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। চুপ করে আছেন কেন? আল্লাহ নবীর দরুদ পড়েন না। সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা পড়েন। সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সাদরুল্লাহ ইয়া মুস্তাফা সাদরুল্লাহ সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা सल्ले अला सल्ले अला। तुम हो इमाम अव्वली तुम हो इमामुल अव्वली तुम हो इमामुल अव्वली तुम हो महबूबे रब्बुल आलमीन तुम हो महबूबे रब्बुल आलमीन ए खातमे कुल अंबिया सल्ले अला 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 सल्ले अला। আমি ফটো তোলাটাকে এত ভয় করি, ফটো তোলাটাকে এত ভয় লাগে আমার, আর পুরো দিমাগ অন্যদিকে চলে এসেছে। একটা খেয়ালে ছিল তো, একজন ক্যামেরা বের করেছে আর পুরো ধ্যান অন্যদিকে। আমার এত ভয় লাগে ফটো তোলাতে, আল্লাহকে সাক্ষী রেখে বলি। কারণ আমি মরে গেলে দেখা যাবে, মরে গেলে লোক দেখা যায়। আপনার দাদুকে দেখতে পান, আপনার আব্বাকে দেখতে পান, বলেন না বাপেরা এনা থেকে শোনান না, বলেন মুরব্বীরা দেখতে পান, কিন্তু তুই মরে গেলে দেখতে পান। তো নাতি পুতারা সব ফটো তুলে তোমার সাথে সেলফি তুলে রেখে দেখেছে, সব হারাম, যাবেন না, করবেন না, বলেন ইনশাআল্লাহ। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। तुम हो बहारे जाफिजा तुम हो बहारे जाफिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा है जीनते अर्जो समा है जीनते अर्जो समा। सल्ले अला 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 सल्ले अला। कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया। सल्ले अला 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 सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा। सल्ले अला 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 सल्ले अला। बुरहान तू उम्मीद रख बुरहान तू उम्मीद रख बख्श
बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। इज़्ने खुदा से मुस्तफा, इज़्ने खुदा से मुस्तफा, सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। बुरहान उम्मीद रख, आहा कवि बोलছে जुनाয়েদ तू उम्मीद रख, বলে নিরাশ হয়ে যাস না, উম্মিদ রাখ, কিয়ামতে রাসূলুল্লাহ সাফায়াত করে দেবে। बुरहान तू उम्मीद रख, शोएब तू उम्मीद रख, साहिल तू उम्मीद रख, कासिम तू उम्मीद रख, जुनायद तू उम्मीद रख। बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। इज़्ने खुदा से मुस्तफा, इज़्ने खुदा से मुस्तफा, सल्ले अला 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 सल्ले अला। अल्लाहुम्मा सल्ले अला। সারা পৃথিবীতে হুজুর পাকের উপরে দরুদের পড়া হয়, নজরানা পাঠানো হয়, কথা ঠিক না ভুল বলেন? সাল্লে আলা, হুজুর পাকের উপরে দরুদ সালাম, হুজুর পাকের দরুদ, হুজুর পাকের উপরে দরুদ মাথায় ঢুকছে। বেশি বেশি করে হুজুর পাকের উপরে দরুদ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। আমি মিশরে গেছি, সারা পৃথিবী, ওই জন্য বলছি মিশরে গেছি। হুসাইন হুজুরের দরবার, হুজুরের মাথা মুবারক যেখানে আছে, কিংবা ইমাম সাফি হুজুরের দরবার, কি মনসুর হাল্লাজ হুজুরের দরবার, হযরত ইমাম সারফুদ্দিন সাহেব বুসুরি হুজুরের দরবার, যেখানে সবরা বলে সাল্লে আলা মুহাম্মদ, এই নবীর উপর দরুদ পড়ো। আর মুলকে শাম গেছি, মুলকে শাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, যার জন্য হুজুর পাক মুলকে শামে দোয়া চেয়েছেন। ইরাক মুলকে শামে গেছি, তো মুলকে শামে ওখানে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওখানে চিল্লে চিল্লে বলে নবীর উপরে দরুদ পড়ো, নবীর আলের উপরে দরুদ পড়ো। আমরা তো নামাজে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ বলি না, বলি? নবীর উপরে দরুদ, হাসান হুসাইন ফাতেমা মাওলা আলীর উপরে দরুদ, হুজুর পাকের আহলে বাইতের উপরে দরুদ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন। যত রকমের ইবাদত আছে, ছন্দ কবুল হতে পারে, নাও হতে পারে। নবীর উপরে দরুদ পড়লে কোনো ছন্দ নেই, যে মোমেন হবে জুবান দিয়ে বেরিয়ে গেলে ইসপার সে নিকলা উদার কবুল হো গিয়া মকবুল হো গিয়া, এখান থেকে বেরোলো দরুদ শরীফ কবুল হয়ে গেল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, ওই মোবাইলটা বড়টা নিবে বলে বুঝছেন আপনারা? তাহলে আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক জারিয়া, আকা মাওলা রাসূলুল্লাহ জারিয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেয়ে যাবে আল্লাহ পেয়ে যাবে। চোখ থাকলে জোরে বলেন, যার কাছে চোখ আছে সে কি করবে? দেখতে পাবে। যার কাছে কান আছে সে শুনতে পাবে। যার কাছে জুবান আছে সে বলবে। যার কাছে নবী আছে সে আল্লাহ পেয়ে যাবে। যে নবী ধরে ফেলবে সে আল্লাহ পেয়ে যাবে, যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার হাবিব দিয়ে দেন সকলে আল্লাহুম্মা। তাহলে কি কনভেনশন মিটিং হলো? প্রথমে আলোচনা হলো যে আল্লাহ পেতে হবে, তারপরে আল্লাহ পাওয়ার জারিয়া নবী পাক, এটা বোঝা গেল। এবার আমাদের পেতে হবে কাকে?
কোয়ালিটি ছাড়া অন্য লোককে নবীকে দেয় না। হ্যাঁ, আমিও নবীর বড় আশা, এ বলা আসান। আর এ মাথা ও মাথা মুখ মেরে বেড়াও, যে যে রুটি দেয়, যে বটি ফেলে তার কাছে যাও। না না, কুত্তা যে হবে মালিকের কাছেই থাকবে। কথা ঠিক না বলে? হ্যাঁ, খেতে দিলেও মালিক, না দিলেও মালিক। ঠান্ডায় গরম জায়গায় থাকতে দিলেও মালিক, না দিলেও মালিক। কুত্তা মালিক ছেড়ে যায় কোনোদিন? কুত্তা বফাদার। কুত্তা কি বফাদার? কুত্তা। আমিও রাসূলুল্লাহর আছে বলে নিয়ে তুমি হুজুরের দুশমনের কাছে বসে থাকবে? হুজুরের দুশমনের কাছে তুমি সম্পর্ক রাখবে? তুই কিসের আছে? হ্যাঁ, না না না, কুত্তা পাক রাসূলুল্লাহ হুজুরের দরবারে পড়ে থাকবে। কথা ঠিক না বলে? তাই বলছে সবাই নবীর মহব্বত পাই না, সবাই নবীর মহব্বত পাই না। নবীর মহব্বত পেতে গেলে দুটো কোয়ালিটি থাকা দরকার। এক নম্বর, কাদের করে নবীর মহব্বত আল্লাহ দেয়? যাদের দিলে কোনো লোভ থাকে না, আল্লাহ তাদের দিলে রাসূলের মহব্বত দিয়ে দেয়। লোভ ছাড়া যাদের দিল, তারাই নবীর মহব্বত পায়। আর দ্বিতীয় নম্বর, যাদের দিলে কোনো ভয় থাকে না, যে বুজদিল না, বুজদিল বোঝেন আপনারা? ডারপোক বুজদিল, যাদের দিলে কোনো ভয় থাকে না, আল্লাহ তাদের দিলেই রাসূলুল্লাহর মহব্বত দান করে দেয়। সাহসী লোক নবীর মহব্বত পায়, আর লালসা মুক্ত লোক, লোভ লালসা মুক্ত লোক রাসূলুল্লাহর মহব্বত পায়। আমাদের সকলকে কি করতে হবে? এক নম্বর, লোভ ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর, সাহসী হতে হবে, ভয় ছেড়ে দিতে হবে। কারণ রাসূলুল্লাহর একটা সাহাবা আপনি দেখাতে পারবেন না যে ভয় খেয়েছো, ভয় খেত আর লোভ করত। আছে কেউ? হুজুর বলেন বাইতুল মালে মাল দাও, আবু বকর সিদ্দিক যা ছিল সব নিয়ে, বলে কি বলে? সব নিয়ে এসেছে, ঘরে আল্লাহর রাসূল রেখে দিয়ে এসেছে। হুজুর বলেন বাইতুল মালে মাল দাও, আবু বকর ওমর ফারুক জীবনে যা কামাই ছিল অর্ধেকটাই দিয়ে দিয়েছে। আপনি কি মনে করছেন 10 টাকা 20 টাকা 50 টাকা? হযরত আবু বকর সিদ্দিক 500 বিলিয়নের বেশি টাকা ইসলামের লেগে খরচ করেছেন। 500 বিলিয়ন। কি মনে করছেন বলেন? কি হাড়ি কলসি নিয়ে এসেছে মানে শুধু হাড়ি কলসি 4 টাকা 5 টাকা হাড়ি কলসি নিয়ে এসেছে? না না, হুজুর পাক যে জায়গাটায় শুয়ে আছে না, জান্নাত, রিয়াজুল জান্নাত, ওই জায়গাটাও আবু বকর সিদ্দিক নিজে কিনে হুজুরকে দান করে দিয়েছে। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? সেই জামানার টাকা। আগে চালের মন কত ছিল? 4 টাকা। বলেন না, মুরব্বী বলেন, সাক্ষী দেন। আমার দাদুর রাজা আমি শুনেছি, আমার দাদু বলছেন 4 টাকা চালের মন, 4 টাকা। ধানের মন কত করে তখন ছিল? আপনারা ছোটবেলায় বলে গোশ কত করে? এখন কত টাকা করে গোশ কিনছে? 250। গোশ কত করে ছিল? আমার মনে আছে আমি 35 না 40 টাকা দিয়ে গোশ কিনেছি ছোটবেলায়। বাপজানে তো আরো কমে কিনেছে, 25-40 টাকার বিক্রি হতো গোশ। আমার জ্ঞানে, আমি ছোট থেকে গাড়ি চাপছি, তো জলসা করছি বলে গাড়ি চাপা হচ্ছে তা না, পয়দাইশি গাড়ি চালিয়ে আল্লাহ পাক বাদশার ঘরে পাঠিয়েছে। কথা ঠিক না বলবো? মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমি অহংকার করছি। অনেকে মনে করে যে হজ করলেই মনে এদের চলে। না না, দুটো মেদিনীপুর আমার দাদুর নামে, মাদানীপুর। বাদশা অরঙ্গজেব ফুরপুরাশিবে নিজে এসেছে, আর এইসব রাজা বাদশারা মুজাদ্দেদ জামানের দরবারে এসেছেন। কথা বুঝছে? হ্যাঁ, এই যে এসব কথা বললে অন্যদিকে চলে যাব। এই আপনাদের বালি উত্তর পাড়ার যে জমিদার ছিল, সেও আমাদের জমি নিয়ে জমিদারি করত, সেও আমাদের এখানে খাজনা দিত। তো কথা বলার উদ্দেশ্য, আল্লাহ মাফ করে, ওইটা নয়। উদ্দেশ্য হচ্ছে 15 টাকা 20 টাকা করে লিটার ছিল ডিজেল, আপনারা তো 4-5 টাকা করে পেয়েছেন। সেই জামানার টাকা কনভার্ট করলে, বিশ্লেষণ করে দেখা যাচ্ছে 500 বিলিয়নের বেশি টাকা ইসলামের জন্য হযরতে আবু বকর সিদ্দিক খরচা করেছে। লোভ থাকলে টাকা দেবে? লোভ থাকলে টাকা দেবে? লোভ তো ছিল না, টাকা পয়সা তো দিয়েছে, নিজেদের জানগুলো কুরবান করে দিয়েছে। জোরে বলুন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যারা নবী পেয়ে গেছে,
একটা শের আছে উর্দুতে, আমার পুরোটা মনে নেই। উনি বলছেন যে শায়ের বলছেন যে নবীর মহব্বত, নবীর মাকাম এক কমিনা দুনিয়াদার কি বুঝবে? কি বলছে? নবীর মাকাম এক কমিনা বলে বলছে, কমিনা দুনিয়াদারেরা কি বুঝবে? যারা জানতো তারা শুয়ে পড়েছে মদিনাতে। कमीना दुनियादार नबी का मकाम क्या समझेगा? जो जानता था वो सो गए बीच मदीने। এরকম একটা কবি আছে, কবিতা আছে। যারা জানতো মানে সাহাবারাই রাসূলুল্লাহর মাকাম চেনে। একবার জোরে বলেন সাহাবাদের থেকে ভালো কেউ চেনে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, খুব খেয়াল করে শুনে রেখে দেন। সাহাবাদের কত সাহস ছিল, সাহাবাদের কত সাহসী ছিলেন, আমি আপনাদের বলে দিয়ে যাই। হযরত হাবিব বিন জায়েদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। হুজুর পাক পর্দা নিলেন, জাহিরি হায়াত ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হাবিব বিন জায়েদকে মুসাইলামা কাজ্জাব বলে একজন শয়তান ছিল। সেই জামানায় একজন শয়তান ছিল, বদমাইশ ছিল, কাফের ছিল, যে নিজেকে নবী বলে দাবি করলো। মুসাইলামা কাজ্জাব যখন নিজেকে নবী বলে দাবি করলো, ওই সময় হাবিব বিন জায়েদকে ধরে ফেললো। হাবিব বিন জায়েদকে ধরে ফেলে বলে, এই এতদিন পরে মুহাম্মদ আরবির একটা গোলাম পেয়েছে, হুজুর পাকের কদম ধরা লোক একটা পেয়েছে। ওই সময়তে কদম ধরা লোককে ধরে বলে, বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দে আমি রাসূলুল্লাহ। মুসাইলামা কাজ্জাব তাকে ধরে বলে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। বলার সাথে সাথে হাবিব বিন জায়েদ বীর বিক্রমের মধ্যে বলে, বীর বিক্রমের মতন আওয়াজ দিয়ে বলেছিল, এ কুত্তা কি ঘেউ ঘেউ করছিস? তুই আমার নবী নয়, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধরে ফেলেছে। সাহস দরকার আছে না নেই? নবীর মহব্বত, আমি বললাম সাহস ছাড়া নবীর মহব্বত পাই না, আর লোভ মুক্ত ছাড়া নবীর মহব্বত পাই না। হাবিব বিন জায়েদকে ধরে ফেলেছে। জান বাঁচানো একটা লোভ তো, আর জান দিয়ে দিবা একটা সাহসের কাজ তো। নবীর লেগে জান দিয়ে দিতে হবে, আর জান বাঁচানো মানে জান মানের পরোয়া করলেও হবে না, লোভ ছাড়ছে, নাহলে নবীর মহব্বত পাবে না তো তুমি। হাবিব বিন জায়েদকে ধরে বলে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি নবী। হাবিব বিন জায়েদ বলে, কি বলছিস ঘেউ ঘেউ? বলে বল আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে যখনই বলেছে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই সাক্ষী দে আমি রাসূলুল্লাহ, তখন হাবিব বিন জায়েদ বলে, কি বলছিস ঘেউ ঘেউ করছিস বুঝতে পারি না, মানে কি বলছিস বুঝতে পারি না। যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই নিজেকে নবী বলছে বলে না বুঝতে পারি না, আর যখনই রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি। এখন ধরে ফেলেছে। এ বলছে না না, এই তো শুনতে পায়, এই শয়তান বলছে এই তো শুনতে পায়। ছুরি নিয়ে মেরেছে, আগুল কেটেছে, একটা করে আগুল কাটে আর বলে, বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। হুজুর একই কথা বলে, না না তুই কি নবী? নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সাহস দেখেন সাহস। আমি আপনাদের বলে দিয়ে যাই, একটা আমি আপনাদের সাহসের কথা বলে দিয়ে যাই, লোভ ছাড়া দিলের কথা বলে দিয়ে যাই। যিনাদের দিলে লোভ ছিল না, যিনাদের দিলে লোভ ছিল না, নবীর জন্য এত সাহস ছিল, তারা সবসময় বলতো, এ পাগল এদিকে আয়, এ পাগল এদিকে আয়, কি বলছিস? নবীর ব্যাপারে কোনো কথা সহ্য করবো না, নবীর ব্যাপারে কোনো কথা সহ্য করবো না। এর উম্মত উম্মতিরা, হাবিব বিন জায়েদকে ধরে হাত ছুরি দিয়ে আগুল কাটা হলো। প্রতিটা আগুল কাটার বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। বলে না না তুই নবী নয়, নবী রাসূলুল্লাহ। হাত কাটা হলো, বাজু কাটা হলো, হাত কাটা হলো, বাজু কাটা হলো, আর টুকরা টুকরা করে পাও কেটে নেওয়া হলো। পা কেটে নিয়ে হুজুরকে, হাবিব বিন জায়েদ হুজুরকে, রাসূলুল্লাহর সাহাবা হাবিব বিন জায়েদ হুজুরকে ধরে আগুন জ্বালানো হলো। আগুনে যখন ফেলে দেওয়া হলো, আগুনে ফেলে দেওয়ার মুহূর্তে জিজ্ঞাসা করা হচ্ছে, বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। হাত কাটা, পা কাটা অবস্থাতে চিৎকার করে করে বলেছিল, নবী তুই নয়, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে মুস্তাফা বল, নারায়ে মারহাবা 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 মারহাবা। ও বলছে, ওর হাল দেখেন, ও বলেন আল্লাহ বলাচ্ছে।
হ্যাঁ, বড় দাড়ি রেখেছো, নবীর মহব্বত নেই, তো দাড়ি আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। বেঈমান, নবীকে মহব্বত করিস নি, শয়তান, তো দাড়ি কি হবে? ঈমান থাকলে দাড়ি লাভ আছে, আর ঈমান যদি না থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছে, ওর দাড়ি কি হবে? জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? হুজুরের মহব্বত বান্দাদের আল্লাহর জান্নাতে নিয়ে যায়। হুজুরের মহব্বত আল্লাহ দাড়িতে কাজ হবে, হুজুরের মহব্বত আল্লাহ নামাজে কাজ হবে, হুজুরের মহব্বত আল্লাহ হজ যাকাতে কাজ হবে। হুজুর যদি না থাকে ও কোনো কাজ হবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাবিব বিন যায়েদ শহীদ হয়ে গেল, এই খবর চলে গেল, চলতে চলতে কোথায় চলে গেল? আবু বকর সিদ্দিকের কাছে চলে গেল। লোক জড়া করলো, 80,000 সৈন্য জড়া করলো। কে? শয়তান। মদিনা অ্যাটাক করবে, মদিনা অ্যাটাক করবে। নিজেকে নবী বলে দাবি করেছে, আমার নবীকে মিথ্যে বলছে। নাউজুবিল্লাহ। 80,000 সৈন্য জড়া করে মদিনার দিকে আসতে আরম্ভ করে দিল। এদিকে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক, যাকে আমার আল্লাহ সালাম পাঠিয়েছে, সেই আবু বকর গদিতে বসে আছে, সেই আবু বকর খলিফা হয়েছে, সেই আবু বকর আমিরুল মুমিনিন, সেই আবু বকরই খলিফাতুল মুসলিমিন। আওয়াজ দিয়ে দিলেন, কে বদরি কে লা বদরি, মানে হুজুর নিয়ম করেছিলেন আর হুজুর চলে গেছেন। বদরে যারা যুদ্ধ করেছিল তারা আর কোনো যুদ্ধের ময়দানে যাবে না, তারা আল্লাহর নিয়ামত, তারা যুদ্ধের ময়দানে যাবে না। হুজুর ঘোষণা করে দিলেন, আমি যে ঘোষণা করেছিলাম বদরের লোক যুদ্ধ করতে যাবে না, সব ঘোষণা আমি উল্টে দিলাম, সব ঘোষণা ফেলে দিলাম। আসো, কে বদরি লা বদরি দেখার দরকার নাই, কে কানা খুরা দেখার দরকার নাই। যারা নবীর কালেমা পড়েছো বেরিয়ে পড়ো, হাবিবুল্লাহর লড়াই করতে হবে। এই সময়তে সব লোকেরা বেরিয়ে পড়েছে। এমন অবস্থাতে একজন মেয়ে ছেলে এসেছে, যার নাম হচ্ছে উম্মে আমের এসেছে। উম্মে আমের এসে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম হযরত আবু বকর সিদ্দিককে বলতে আরম্ভ করে দেয়, হে আবু বকর সিদ্দিক, এরা তো যুদ্ধের ময়দানে যায় না, তবে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, কারণ আমার বেটা হাবিব বিন যায়েদ সে নবীর জন্য জান দিয়েছে, আমিও নবীর জন্য জান দিয়ে দেব। উম্মে আমের এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে উম্মে আমের, যাও, চলে যাও, আমি তোমাকে ইজাজত দিয়ে দিলাম, কারণ আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছিলাম উহুদের ময়দানে যখন তীর মারছিল উম্মে আমের রাসূলুল্লাহর দিকে আসা তীর তুমি তোমার সিনায় খাচ্ছিলে। হুজুর পাক উম্মে আমের ব্যাপারে বলেছিল, আবু বকর, এই দেখো এই মেয়েটাকে দেখো, যেদিক থেকে দুশমন তীর মারে আমি দেখি সামনে উম্মে আমের দাঁড়িয়ে আছে। হুজুর পাক যখন তোমার নিজের তারিফ করেছে, তো জাঙ্গে ইয়ামামাতে মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে লড়াইতে আমি তোমাকে আটকাবো না, তোমার ছেলে তো জান দিয়েছে, হাবিব বিন যায়েদ ওনার ছেলে। জেনে রেখে দেবে, মা ভালো হলেই ছেলে ভালো হয়, মা আশিকে রাসূল হলে ছেলে, মা ভালো হলে ছেলেরা মুস্তাফার আশিক হয়ে যায়। কথা ঠিক না ভুল বলে? যখন মারহাব সালাম লাগিয়ে ওই খন্দক পার হয়ে এলো না, মারহাব, বড় গুন্ডা ছিল আব্দেবাদ নাম শোনেন না? মারহাব বড় গুন্ডা, খাইবারে যে খননকালে যুদ্ধ হয়েছিল, ছালাং লাগিয়ে যখন এপারে চলে এলো, এসে আওয়াজ দিয়ে বলে, আমার মা আমাকে মারহাব রেখেছে, মুসলমানদের আওয়াজ দিয়ে বলছে। আলী হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দেন না, আমি যাই লড়াই করতে। হুজুর নিজে হাতে পাগড়ি পরিয়ে আলীকে বলে, তুই যা। দেখেন সাহস, দেখেন বিশাল বড় গুন্ডা, সারা বিখ্যাত আরবের গুন্ডা, সারা জায়গায় ওই শয়তানের নাম। আলী হুজুর বলে, আমাকে দেন, আমি লড়াই করি। ঠিক আছে, যাও। পাগড়ি পরিয়ে পেছন পাঠিয়ে দিলেন। এ বলছে, আমার মা আমার নাম মারহাব রেখেছে। আলী বলে, আমার মা আমার নাম হায়দার রেখেছে, আমার নাম হায়দার রেখেছে। ও গরম দেখকে বলছে, তুই আবু তালেবের বেটা না, যা, তোকে আমি ছেড়ে দিলাম, তুই চলে যা, তোকে আমি বক্স দিলাম, তোর সঙ্গে তোর বাপ আমার বন্ধু হতো, আবু তালেব আমার বন্ধু, তুই বন্ধুর ছেলে, তোর সঙ্গে লড়াই করবো না। আলী বলে, হ্যাঁ আমি লড়াই করবো তোর সাথে। ও বাপের ওসিলা দিয়ে বাঁচার চেষ্টা করছে। আলী বলে, আমি লড়াই করবো, তুই আমার নবীর দুশমন, বাপ বলে বাঁচা যাবে না, তুই নবীর দুশমন, আমি তোর সঙ্গে লড়াই করবো। এই যে সাহস। হ্যাঁ, আলী হুজুর বলেছিলেন, লাত, উজ্জা, মানাত সব তাদের দেবদেবীর নাম, বলে লাত, উজ্জা, মানাতকে মেনে যদি মারহাবের এত গরম হয়, আমি রব্বুল আলামিন আল্লাহকে মানি, তাহলে আলীর কত গরম হবে। তো উহুদের ময়দানে ওই মা
হাবিব বিন জায়েদের আম্মা উম্মে আমের হুজুরের মহব্বত করেছেন। সেই হাবিব বিন জায়েদের আম্মা জান উম্মে আমের আবু বকর বলে আমি লড়াই করি। হুজুর বলে ঠিক আছে চলো। গেলেন। অনেক বড় ঘটনা জঙ্গে ইয়ামামা, এমন একটা যুদ্ধ হয়েছিল সাহাবারা এর আগে এরকম লড়াই করেনি, এর পরে ওইরকম লড়াই করেনি। কারণ হচ্ছে ৭৭টা যুদ্ধে ২৫৯ কমবেশ সাহাবা নিজেদের জান কুরবান করেছে ৭৭টা যুদ্ধে। আর এই একটা যুদ্ধে সাহাবারা ১২০০ সাহাবা জান কুরবান করে দিয়েছে। ৭৭টা যুদ্ধে ২৫৯ জন সাহাবা শহীদ হয়েছে। আর একটা যুদ্ধে কত? আচ্ছা গোটা ৭৭টা যুদ্ধেতে ২০০০ কত সামথিং ২০০০ কিছু বেশি কাফের জাহান্নামী হয়েছে। আর এই একটা যুদ্ধেই সাহাবারা ৩৬,০০০ কাফেরের গর্দান কেটে নিয়েছে। তবে কিরকম লড়াই হয়েছে বুঝতে পারছেন? তো উম্মে আমের মুসাইলামা কাজ্জাব হচ্ছে মেন, মুসাইলামা কাজ্জাব মেন। উম্মে আমের চলে গেছে তলোয়ার নিয়ে ময়দানে চলে গেছে। বললাম না বুজদিলিতে হুজুরের মহব্বত হয় না, সাহস দরকার। বান্দার মধ্যে যেন কিছু থাকে, তাহলেই তো হুজুরের মহব্বত পাবে। আল্লাহ তাকে দিয়েই নবী নবী করে। গুই 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 করছে নিজে নিজে। তা বলে গায়ের জন্য নয়, ইমানের জোর থাকা দরকার। সাহস ভিতরে থাকে না উপরে থাকে? শরীর বডি থাকলে সাহস হয়। বড় বডিওয়ালা রাত্রেবেলা ছাদে ওঠে ভয়ে কাঁপছে, আর লুগা পাতলা ও কর্মস্থান থেকে বিড়াল ধরে নিয়ে চলে এসেছে, মুরগি ধরে এলে কর্মস্থান থেকে চলে এসেছে। রাইট শিয়াল আমার মুরগি লেগে গেছে, ও কর্মস্থান ঢুকে কবরের ভিতরে মুরগি আমার দে দম খাম যেন হয় ভিতরে। সাহস তো ভিতরে ব্যাপার, কথা ঠিক না বলবো? নবীর ব্যাপারে আমাদের ফিউরিয়াস হয়েছে। ফিউরিয়াস বলছেন কি বলছিস? খিলকাপুরের মানুষ বুঝাতে পারছি আপনাদের। এ যদি না থাকে তুমি নবীর মহব্বত পাবে। কি করবো মাওলানা নবীর বিরুদ্ধে বলছেন, কি করবো? তুই জীবনে নবীর মহব্বত পাবি না। মাওলানা তো জিভ টেনে ছেড়ে নেবো, নবীর বিরুদ্ধে বলছিস মানে? আল্লাহ তোকে মহব্বত দিয়ে দেবে রাসূলুল্লাহ। আল্লাহ তোমাকে তো রাসূলুল্লাহর গোলামি করে। আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহ মালিক তো, আল্লাহ থেকে বড় কেউ আছে? আল্লাহ কবির। সেই আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু রাসূলুল্লাহ। তাহলে সেই রাসূলুল্লাহকে কেউ চুমুচা করবে, এটা না হলে এটা, এটা না হলে এটা করবে। আর আল্লাহ কি চাইবে? যে আল্লাহ চাইবে তাকে বুয়ার মুখে একটা জুতো নিয়ে মুখে মার। ও সাহস হলো কি? ওর আওকাত কি? লুৎফা বিয়াদব নাপাক পানি থেকে তৈরি। সে নবীর ব্যাপারে চুচা করছে, মার ওকে জুতোলে মার। যদি মারতে পারো আমার আল্লাহ তোমার দিলে রাসূলের মহব্বত ঢুকিয়ে দেবে। কথাই ঢুকছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা উম্মে আমের চলে গেছে, চলে গেছে তলোয়ার উম্মে আমের চলে গেছে। আর তার একটা ছেলে তো কুরবান হয়ে গেছে। আর একটা ছেলে আব্দুল্লাহ উম্মে আমের আর একটা সাহেবজাদা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে। আর আব্দুল্লাহ হুজুরকে আগে পাঠিয়ে দিয়েছে। হুজুর আম্মা জান বলেছে তুই লক্ষ্য রাখবি, তুই লক্ষ্য রাখবি কাকে? তুই লক্ষ্য রাখবি ওই মুসাইলামা কাজ্জাবকে লক্ষ্য রাখবি। ওর গর্দান তোকে কাটতে হবে, ওর নবীর দুশমন কাটতে হবে। এদিকে আম্মা যেতে যেতে লড়াই চলছে। লড়াইয়ের ময়দান দিয়ে ছুটছে। যখন আগিয়ে যায় একটা তলোয়ার মেরে দেয়, উম্মে আমিরের হাত কেটে জমিনে পড়ে যায়, আম্মা জানের হাত কেটে জমিনে পড়ে যায়। যখন হাত কেটে জমিনে পড়ে গেল, কোনো পরোয়া নেই, খুন ফিচকিরি দিয়ে বেরোচ্ছে। উনি ছুটছে, মুসাইলামা কাজ্জাবের দিকে যাচ্ছে। যখন যাচ্ছে মুসাইলামা কাজ্জাবের কাছাকাছি যখন পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় মুসাইলামা কাজ্জাবের গর্দান আলাদা হয়ে গেছে। মুসাইলামা কাজ্জাবের গর্দান আলাদা হয়ে গেছে, সে মরে গেছে। আর আব্দুল্লাহ হুজুর, তিনার বেটা আব্দুল্লাহ হুজুর তলোয়ার মুছছে। এমন সময় পৌঁছেছে যে তলোয়ার মোজা চলছে। আম্মা বলছে বেটা কাম তামাম হয়ে গেছে? বলে হ্যাঁ বা, মুসাইলামা কাজ্জাব জাহান্নামে দাখিল হয়ে গেছে। কাটা হাত নিয়ে সঙ্গে সঙ্গে জমিনে সেজদায় পড়ে গেছে। কাটা হাত নিয়ে সঙ্গে সঙ্গে জমিনে সেজদায় পড়ে গেছে। কে? ওই আম্মা জান। কদিন আগে শয়তান মরেছে, শুনেছেন আপনারা? তাসলিমা নাসরিন শোনেন না? আল্লাহ, আমি তখন বুলকে শাম ছিলাম, শোনার সাথে সাথে আমি বাসে ছিলাম, বাসেই সেজদা দিয়েছি।
এই ভাই আল্লাহ আপনার নবীর দুশমন কেন এই যে আম্মা জান নবীর দুশমন মরেছে সেজদায় আবু বকর সিদ্দিকও শোনার সাথে সাথে মদিনায় হাবিবুল্লাহর দুশমন মরে গেছে শোনার সাথে সাথে জমিনে সেজদায় পড়ে গেছে আমি শুধু সেজদায় পড়িনি জুবান বন্ধ হয়ে যাক আমার যদি মিথ্যে কথা বলি আমি দূরে কাজ শুকরানার নামাজও আদায় করেছি ওই শয়তান মরে গেছে আমি দূরে কাজ যদি মিথ্যে কথা বলি আমার জুবান যেন আল্লাহ পাক কেটে পোকা করে দেয় এত বড় কথা বলো আমি দূরে কাজ শুকরানার নামাজ আদায় করেছি ওই শয়তান মরে যাবে খাস ভাবে শুধু দূরে কাজ শুকরিয়া ওই নবীর দুশমন মরে যাবে হ্যাঁ আমাদের তো মহব্বত নবীর আমাদের ভালোবাসা তো নবীর হাত কেটে পড়ে গেছে কোনো খেয়াল নেই যুদ্ধ হয়ে গেল যুদ্ধ হয়ে যাওয়ার পরে নামাজ আদায় হলো নামাজ উম্মে আমেরকে জিজ্ঞাসা করা হলো যে নামাজ কিভাবে পড়লেন বললেন যে 1200 সাহাবা শহীদ হয়ে গেছে বলে যে এত সাহাবারা যখন হয়েছিল নামাজে গুটি কটা সাহাবা দাঁড়িয়েছিল জামাতে সব সাহাবা যখন হয়ে গিয়েছিল এত ঘামাস বলছি না সাহাবারা এর আগে এরকম লড়াই করেনি আর এর পরেও এরকম লড়াই কোনোদিন করেনি জঙ্গে ইয়ামামাতে যে লড়াইটা করেছিল জঙ্গে ইয়ামামা কিসের লড়াই ছিল কলেমা বাঁচানোর লড়াই হ্যাঁ হুজুর পাকের ইজ্জতের লড়াই হুজুর পাকের সম্মানের লড়াই আমলের লড়াই ছিল আমলের লড়াই ছিল মুসাইলামা কাজ্জাব আমার নবীকে মিথ্যেবাদী করা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর পাকে মিথ্যে মানে হুজুর পাক শেষ নবী নয় বলে হুজুরও নবী আমিও নবী হুজুর বলে গেছে যে আমার পরে আর নবী আসবে না বাস শেষ গোলাম মির্জা কাদিয়ানী আছে না নেই কাদিয়ানী দল আছে না নেই আছে না নেই ওরা এক শয়তান কাফের গোলাম মির্জা কাদিয়ানীকে যে কাফের মনে করবে না সেও কাফের ও নিজেকে নবী বলে দাবি করেছিল পাঞ্জাবে বাড়ি পাঞ্জাব কাদিয়ানে বাড়ি গোলাম মির্জা ও এক শয়তান কাফের ওকে যে কাফের মনে করবে না সেও কাফের বুঝলে তো মুসাইলামা কাজ্জাবকে জাহান্নামে বসেল করে জাহান্নামে দাখিল করে দিয়ে উম্মে আমের নিজের ঘরে এসেছে আবু বকর সিদ্দিক নিজে দেখা করতে গেছে ওই আমি মাঝি কেমন আছো হাত কেটে ফেলেছো তখন আম্মা জান বীরের মতন জবাব দিয়ে বলে হাত কেটে গেছে এতে কোনো দুঃখ নেই নবীর লেগেই হাত রেখেছিলাম নবীর জন্যই কাটিয়ে দিয়েছি সাহস দেখেছে সাহস দেখেছে খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন আস-সাইফুল মিন সুয়ুফিল্লাহ আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ আবু বকর সিদ্দিক বলেছে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মা বাজ হয়ে গেছে বাজ বোঝেন আপনারা বাজ বোঝেন না আর জন্ম দিতে পারবে না বাজ হয়ে গেছে প্রতিটা মা বাজ হয়ে গেছে মায়েরা সব পয়দা করতে পারবে আর খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না এত সাহস খালিদ বিন ওয়ালিদের লক্ষ সৈন্য ছিল কুরআন শরীফে আছে দিফা করার জন্য পেছনে আসে যায় মানে যুদ্ধের কৌশল হিসাবে পেছনে আসে যায় কিন্তু খালিদ বিন ওয়ালিদ যখন একবার পা বেরিয়ে দিয়েছে লক্ষ কাফের থাকলো পা কোনোদিন পেছন দিকে হাঁটায়নি আগিয়েই গেছে কেমন সাহস ছিল দেখেন ইয়ারমুকে যুদ্ধ হচ্ছে ইয়ারমুকে 40,000 কাফের এসেছে আর তখন সাহাবাদের মধ্যে একটা এমন হয়ে গেছিল যে খালিদ বিন ওয়ালিদ না থাকলে সাহাবাদের একটা কেমন একটা লাগছে যে খালিদ বিন ওয়ালিদ নেই কি হবে রে বাবা এইটাকে ভাঙানোর জন্য খালিদ বিন ওয়ালিদ কিন্তু সেনাপতি ছিল কি ছিল ইসলামের সেনাপতি কে ছিল খালিদ বিন ওয়ালিদ আর মানুষ কি করলো সাহাবা হুজুরা তাবিন যারা তাবিন তখন হুজুর পাক চলে গেছেন তো ওমরে ফারুক হুজুরের জামানা তাবিন তিনারা কি করলো ডিপেন্ডেন্ট হতে আরম্ভ করলো যে খালিদ বিন ওয়ালিদ না থাকলে যেন লড়াই হচ্ছে ওই জন্য ওমরে ফারুক হুজুর কি করলেন খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি থেকে সরিয়ে দিলেন কি করলেন সেনাপতি থেকে সরিয়ে দিলেন কেন যাতে মানুষ একাই যেন লড়াই করতে পারে কেউ কারোর উপর যেন ডিপেন্ডেন্ট না হয় এজন্য খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে দিয়ে আবু উবাইদা বিন জাররাহকে হুজুর জিনাকে আমিনুল উম্মাহ বলেছিলেন তিনাকে খিলাফতি দিয়ে দিলেন তিনি সেনাপতি হয়ে গেলেন ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ খবর পেল যে 40,000 কাফের এসেছে আবু উবাইদাকে গিয়ে বললেন আমাকে 40টা সাহাবা দিয়ে দিন কথা বলে কি করবে বলে 40,000 এর বিরুদ্ধে লড়াই করতে যাব এ গল্প নয়
যত ইতিহাসবিদ আছে বড় বড় ইতিহাস, যারা যারা মঙ্গলের চেঙ্গিস খানের কথা বলেছে, যারা মাহমুদ গজনবীর কথা বলেছে, যারা আলেকজান্ডার ফিলিপসের কথা বলেছে, যারা বড় বড় সব সৈন্য সামন্তদের কথা বলেছে, তারা সবাই লিখেছে যে সব এসেছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদের মতন কেউ আসেনি। খালিদ বিন ওয়ালিদের মতন কেউ আসেনি, জিনার তলোয়ারে আল্লাহ পাক 34 লক্ষ মুরব্বা মিল জমিনকে ফাতা করে দিয়েছিলেন। গোটা আরব, গোটা মিডল ইস্ট, আফ্রিকা পর্যন্ত ইসলামের পতাকা নিয়ে খালিদ বিন ওয়ালিদ দৌড়েছে একবার, জোরে বলেন। হ্যাঁ, সেই খালিদ বিন ওয়ালিদ কি বলছেন দেখেন, সাহস দেখেন, নবী পাওয়া যাবে এমনি? তোমরা কার চাও? মুসলমান কাদের চাও? মুসলমান কাদের উত্তরসূরি? মুসলমান কাদের নায়েব? মুসলমান কাদের নায়েব? বিলাল আজান দিতে এখন তোমাদের ইমাম মুয়াজ্জিন আজান দেয়। হুজুর পাক আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা দাঁড় করিয়েছিল, সেই জায়গা এখন তোমাদের ইমাম সাহেব নামাজ পড়ায়। সাহাবারা কালেমা পড়ে, আজ আমরা কালেমা পড়ি। সাহাবারা আল্লাহ বলেছে, আজ আমরা আল্লাহ বলি। সাহাবারা মুস্তাফা করেছে, আজ আমরা নবী করি। আমরা তো তাদের উত্তরসূরি, কথা ঠিক না বল? 40 জনকে নিয়ে গেছে কার কাছে? 40,000-এর সঙ্গে লড়াই করেছে। এটা চাঁদাপত্র তোলার কিছু ব্যাপার নেই তো? হ্যাঁ, মানে সব প্রায় 40 হয়ে গেছে, আর 10-15 মিনিট পরে একটু দাঁড় করিয়ে একটু দোয়া করে দেবো, হয়ে যাবে। বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? ওনাদের বসার জায়গা নেই, একটু চট বিছিয়ে দাও না। কেন আগে আগে আসতে বলবো? যে যার গরম করে জায়গা বসে আছে, উনি ওই জায়গা গরম, শীতকালে সব হবে না। আগে আগে বসো, তারপরে হবে। আসেন এখানে আগে, তারপর আগে এলে ছাই বসতে পারতো, কথা ঠিক না বল? আপনাদের কিন্তু মাথায় ওস পড়ছে, ভালো করে মাথাটা চাপা দিয়ে বসে। আল্লাহ হিফাজত করে। তোমার তো মাথায় কিছু চাপা নেই। শুনছেন আপনারা? 40 জন। একটু ইমাজিন করেন, তাসাব্বুরে নিয়ে আসেন, 40,000 কত লোক হবে? 40 জন। লড়াই হয়, আর এখন লড়াই হবে। হ্যাঁ, আল্লাহর কসম এখনো হবে, এখনো হবে। শুধু নিজের ঈমানটাকে দুরুস্ত করতে হবে। আমি বললাম, যার দিলে রাসূলুল্লাহ থাকে সে কোনো কাউকে কিছু পরোয়াই করে না, ভয় খায় না। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম খালিদ বিন ওয়ালিদ 40 জনকে নিয়ে গেছে। আর সেই 40 জনের সামনে রোমের সেনাপতি দাঁড়িয়ে আছে। রোমের সেনাপতি হাসতে আরম্ভ করেছে, হেসে হেসে বলে যে কি বলছে? বলে কোন রকমের সওদা হবে না, কোন রকমের মিটিং হবে না, কোন রকমের কোন সওদা হবে না, লড়াই হবে। ওই সময় খালিদ বিন ওয়ালিদ বলে, এই কি বলছিস? আমরা সওদা করতে আসি না, লড়াই করতে এসেছে। তখন হাসছে, হেসে বলে, 40,000 তুমি কি সৈন্য দেখতে পাচ্ছ না? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, আমার আকা মাওলা সব জানিয়ে দিয়ে গেছে, আকা মাওলা সব জানিয়ে দিয়ে গেছে। লড়াই শুরু হয়ে গেল। লড়াই শুরু হয়ে যাওয়ার পরেতে অল্প কিছুক্ষণ লড়াইয়ের পরেতে হার হয়ে গেল। 40,000 ছুটতে আরম্ভ করেছে, আর সাহাবা 40 জন তাদের পেছনে পেছনে তারা করতে আরম্ভ করে দিয়েছে। 40,000-কে তারা কাটাচ্ছে, তোমরা তাদের যা ভয় খাই চোখে চোখ রেখে কথা বলবে। মুসলমান খালিদ বিন ওয়ালিদের চাচা, ওমর ফারুকের চাচা, হ্যাঁ, হযরতে কাহকা হুজুর পাকের সাহাবা আছে। এত বড় বীর ছিলেন কাহকা হুজুর। হ্যাঁ, একা 1000-এর সঙ্গে লড়াই করতে পারতেন, 1000-এর সঙ্গে। শেরে খুদা, যাকে আল্লাহ নিজে বলেছে আলী আমার বাগ, আসাদুল্লাহ আলী আমার বাগ, সেই আলী হুজুরের চাচা। একবার জোরে বলেন, তার উত্তরসূরি। একবার জোরে বলেন। হ্যাঁ, মুসলমান ভাই খান সাহস তৈরি করেন আল্লাহর রাসূলের জন্য। খালি কয় লোকে সাহস মানে কি লোকে মারতে বলছি? লোককে মারবে, জায়গা জমি কেড়ে নেবে, হ্যাঁ, বুকের কলার ধরবে, ও নয়। সাহস, হক কথা বলছে। এটা ভুল হচ্ছে।
এ অন্যায় হচ্ছে, সাহস ছাড়া বলতে পারবে? অন্যায়কে অন্যায় সাহস ছাড়া বলতে পারবে? খালিদ বিন ওয়ালিদের কথা বললে তো কালকে চায়ের দোকানে আলোচনা শুরু হয়ে যাবে। বলবো? হ্যাঁ, ছিঁড়া খোড়া জামা সাহাবা হুজুরে গেছে, আবার রোমের ময়দানে আবার ওটা তো হেরে যাওয়া হয়ে গেছে। পরে আবু উবাইদা বিন জাররাহ বলে কি হলো, এখন আসছে, চলো যা দেখি। যে দেখে 10 জন সাহাবা শহীদ হয়ে গেছে, ওদের 10,000 কাফের শহীদ, কাফের জাহান্নামী হয়ে গেছে, 10,000 হয়ে গেছে। বলে খালিদ বিন ওয়ালিদ কোথা? বলে তাদের পেছনে ছুটে ছুটে তাদেরকে তাড়া করছে, তাদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আবার একবার রোমে লড়াই করতে করতে সাহাবারা রোম পর্যন্ত চলে গেছে। আমি নিজের চামড়ার চোখে কেসরায় রোম, কাইসারে রোম যে বিল্ডিং ছিল আপনারা শোনেন না? এই ঈদে মিলাদুন নবী যখন হুজুর পাকের জন্ম হয়েছিল, তার মানে রোমের পোশাক ভেঙে গিয়েছিল, দেখেন না আপনারা? শোনেন না? হুজুর পাক যখন এসেছিলেন কাইসারে রোম, কেসরায় রোম ফেটে গেছে। আমি নিজের চামড়ার চোখে দেখেছি, সেই ফাটা আল্লাহ এখনো রেখে দিয়েছে। ওই পর্যন্ত চলে, রোম দরবার পর্যন্ত চলে গেল। তো যখন গেছে রোমের সেনাপতি দেখছে ছিঁড়া খোড়া সব, বলে তোমরা চলে যাও, আমরা প্রতি মাসে মাসে তোমাদের 100 দিনার না কত বলেছিল, 100 দিনার না কত, 100 দিনার না 10 দিনার করে বলেছিল যে তোমাদের দিয়ে দেবো। মনে করছে যে খেতে পেতে পাইনি, লড়াই করতে এসেছে। অন্য লোকের সাথে কথা হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ সামনে দাঁড়িয়েছে। কি বলছিস? বলছে তোমরা যাও না, তোমরা চলে যাও, তোমাদের প্রতি মাসে মাসে পয়সা দিয়ে পাঠাবো। কেন তোমরা এমন করছো? বলছে আমরা তো পয়সার লেগে আসি। বলে কিসের লেগে? বলে আমরা শুনেছি নাকি রোমানদের খুন খুব ভালো। কি দেখেছেন? বীর, আমরা শুনেছি রোমেরদের নাকি খুন খুব ভালো, খুব খুব সুস্বাদু খুন, আমরা খুন পান করতে এসেছি। কে বলেছে পয়সা লেগে? ভয় খেয়ে গেছে। সাহাবা হুজুরা বিবিরা চিঠি লিখছে, বলছে এত দেরি হচ্ছে কেন যুদ্ধে? বিবিরা চিঠি লিখছে যে যুদ্ধ করতে গেছে, কি এত দেরি করছেন? ঘরে ছেলেপুলে আছে, যান। তাদেরও তো ছেলেপুলে ছিল, তাদেরও তো বাগান ছিল, যেমন তোমাদের আছে, তোমাদের যেমন আছে। আর ওই তালে এমন ব্যস্ত হয়ে গেছে, বলে নামাজ, বলে কি করবো, কাজ করছে। তাদের সবকিছু ছিল, তারা সব করেছে, ছেলেপুলে হয়েছে, ঘর সংসার হয়েছে, সব চলেছে। আল্লাহর লেগে জিহাদও করেছে, আল্লাহর লেগে জানমাল কুরবানও করেছে। অজুহাত দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে না। তোমরা যে অজুহাতটা দিচ্ছ, আল্লাহ কি করব, ব্যবসা করি, ব্যবসা করি কি, নামাজ পড়ার সময় না, আল্লাহ পাক ঠিক তোমাকে সময় করে দিচ্ছে, তোমার জ্ঞান নেই, তুমি নিজে করছো, তোমার তো যাই ভাই বলে। তো এইখানে সাহাবারা চিঠি বলে এত দেরি হচ্ছে কেন? নিশ্চয়ই আপনাদের কোনো সুন্নত ছেড়ে যাচ্ছে, এই জন্য তখন বুঝতে পেরে যে আমরা তো মেসওয়াক করছি কেউ। তো যখন মুসলমানরা সকালবেলা উঠেই সব দাঁত ঘষছে, জানেন তো, রোমানরা ভয়ে পালিয়ে গেছে, মনে করছে মুসলমান দাঁত ভাত দিচ্ছে, কেমড়ে খেয়ে ফেলবে। বুঝতে পারছেন? আমি যেটা বুঝাতে চাই, সাহস। কি বলেন? সাহস। মুসলমানের ছেলেরা এবার লোভের কথা বলে দিয়ে যায়, লোভের কথা বলে দিয়ে যায়। এক তারিখে একজন রাসূলুল্লাহর সাহাবা কাসেদ হিসাবে রোমের দরবারে চলে গেল। এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন ছিল রোম সুপার পাওয়ার। দুটো সুপার পাওয়ারকে সাহাবারা উখড়ে জমিন থেকে ফেলে দিয়েছে। রোম দরবারে যখন হাজির হয়ে গেছে, আর তলোয়ার বের করেছে। ছেলেদের জন্য হারাম, রেশ ব্যবহার করা যাবে না। রেশমের কাপড় ব্যবহার করা ছেলেদের জন্য হারাম। রেশমের বিছানা আছে, রেশমের বিছানা চিরতে সাহাবা গিয়ে চেয়ারে বসে পড়েছে। ওই সময় রুমের রাজা বাদশাহ আর কথা বলতে সাহাবা হঠাৎ করে দেখে যে চেয়ারটায় বসে আছে ওটা সোনার চেয়ার। বলার সাথে সাথে যখনই দেখছে সোনার চেয়ার, ছিটকে দাঁড়িয়ে পড়েছে। যখনই ছিটকে দাঁড়িয়ে পড়েছে, সব রাজ দরবারের লোকেরা ছিঁড়া জামা পরে আছে, আর ওই জায়গায় বসেছে সোনার চেয়ারে বসে। সোনা দেখেছে, উঠে দাঁড়িয়ে পড়েছে। যখন উঠে দাঁড়িয়ে পড়ার সাথে সাথে সবাই হাসি মজাক শুরু করে দিয়েছে। তারা মনে করেছে জীবনে বোধহয় সোনা দেখেনি, সোনা দেখে চিক মেরে উঠেছে। ওই সময় সাহাবা বলে কি ব্যাপার, এই
নবীর বাদশা, কেন তুমি হাসছো? বলে তুমি কি জীবনে সোনা দেখনি? বলে না না, সোনা দেখে আমি চমকে উঠিনি। আমার রাসূলুল্লাহ বলেছে ছেলেদের জন্য সোনা ব্যবহার করা হারাম, তাই সোনা দেখে উঠে পড়েছে। আর তুমি যে বলছো লোভ, শোনো শোনো, আমার আল্লাহ পাকের হাবিব আমাদের চোখে সোনার মাটিকে সুবহান করে দিয়ে গেছে। সোনা মাটি, মাটিও যেমন সোনাও তেমন। আমাদের সোনার কোনো লোভ নেই, আমাদের কোনো সোনার লোভ নেই। হযরতে সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফাতা করলো না, ওই খ্রিস্টানরা ব্যাগ ভর্তি করে করে সোনা নিয়ে যাচ্ছিল, সোনা নিয়ে চলে যাচ্ছিল। সৈন্যরা সব দেখছে সোনা নিয়ে যাচ্ছে, ফাতা হয়ে গেছে আমার জমি, এই জায়গা আমি ফাতা করে নিয়েছি, তাহলে এই জায়গা সবকিছু কার হবে? এটা গনিমতের মাল আমার হবে। সালাউদ্দিন আইয়ুবী নিজেও দেখছে যে সব নিয়ে পালাচ্ছে। সালাউদ্দিন বলল ছেড়ে দাও, আমরা তো সোনার জন্য বাইতুল মুকাদ্দাস দখল করিনি, আল্লাহর জন্য, আল্লাহ পাওয়ার জন্য বাইতুল মুকাদ্দাস দখল করেছে। ওরা সোনা নিয়ে জেনে রেখে দেবেন, মুমিন মুসলমান কোন লোভ থাকলে, একটা লোক সোনা পড়েছে তোমার দিলে সোনা পড়েছে, সোনা পড়েছে, হিংসায় কলিজা ফেটে যাচ্ছে, তুমি জীবনে নবী পাবে না। একটা লোক বাড়ি করেছে, কি বড় বাড়ি করেছে, হিংসায় কলিজা ফেটে যাচ্ছে, জীবনে নবী পাবে না। একটা লোক বড় গাড়ি কিনেছে, কলিজা ফেটে যাচ্ছে, গাড়ি কিনে ঘুরছে, জীবনে নবী পাবে না। লোভ থাকলে নবী, লোভ ছেড়ে দাও আর সাহসী হয়ে যাও, রাসূলুল্লাহর হয়ে আওয়াজ তোলো, আল্লাহ তোমার দিলে রাসূলের মহব্বত ঢুকিয়ে দেবে। হুজুরের মহব্বত পেয়ে গেলে, হুজুর পেয়ে গেলে, চোখ থাকলে কি পাবে? চোখ থাকলে দেখতে পাবে, কান থাকলে শুনতে পাবে, মুখ থাকলে বলতে পারবে। আর নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবে, আর আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে যাবে। মালিক হাতে সব তোমার, একবার জোরে বলে সুবহানাল্লাহ। মালিককে হাত করে ফেলেছে, সব কাজ। আমার দাদাজান বলছে পয়সার দরকার, এক কাজ করতে পারবে, করছি পয়সার মালিকটাকে হাত করলাম, তোমার আর জীবনে পয়সার অভাব হবে না। আল্লাহ পেয়ে গেলে কুল কায়নাত পেয়ে গেলে, আল্লাহ পেয়ে গেলে বেনিকাব পর্দা উঠে যাবে, আল্লাহর দিদার পেয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে লোভ ছাড়া দিল করে দেন, সাহসী করে দেন, হুজুর পাকের লড়াই করার তৌফিক ইনায়াত করেন। আমাদের সকলকে আল্লাহ কবুল করে। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামে তওফা নজনা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम सलावतुल्लाह अलैका, जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम सलावतुल्लाह अलैका, आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम
বলছিলাম না? এখন আল্লাহ আমরা বলবো, এখন আজান আমরা দেবো বলছিলাম তো। আমরা তো উত্তরসূরি। 1400 বছর ধরে আমাদের আজদাদেরা তালাল বাদরুন নাগমা পড়েছে, আবু বকর সিদ্দিক পড়েছে, ওমর ফারুক পড়েছেন, উসমান গনি পড়েছেন, মাওলা আলী পড়েছেন, সাহাবারা পড়েছেন, তাবিঈন পড়েছেন, মদিনাবাসী পড়েছেন, সবাই পড়েছেন। এবার আমরা পড়ব, তাই তো? বলে তালা বাদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াজাবাত শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহ হিদায়া নবী সালাম বলে। নবীকে সালাম দেন আপনারা? নবীকে সালাম দেন? নবীকে সালাম দেন না আপনারা? সব বলছেন নবীকে সালাম দেন, তাহলে বুঝাই। কিছু মনে করেন আপনি খুন করেছেন কোনোদিন? মানুষ খুন করেছেন? কি করে বললো খুন করিনি? তার মানে 1 সেকেন্ডে শুরু থেকে শেষ এখন পর্যন্ত সব জীবনটাকে সার্চ করে দেখে ফেললো যে আমি খুন। এবার বলেন মুলি সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, জুনায়েদ বাদ দিয়ে একা কোনোদিন নবীকে সালাম দিয়েছে? বলার দরকার নেই, ভাবে একা কেউ কোথায় ছিলেন? ঘরে। করেছে? বলেন, বলতে মানা করছি। আলহামদুলিল্লাহ করেছেন, আলহামদুলিল্লাহ। আমি চাইতে যে সবাই করুক, কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল, একবারে এরকম করে না। হ্যাঁ না না, আমি লজ্জিত করতে চাই, ওই জন্য বলছি বলেন। কেন যদি বলে 60 বছর বয়স হয়ে গেল আমি একবার নবীকে সালাম, এটা খুশির কথা না লজ্জার কথা? ওই জন্য বলছি, আমি কাউকে লজ্জা দেবো না, ওই জন্য বলছি বলতে হবে না, ভাবতে বলছি। যা হবার হয়ে গেছে, আজকের পর থেকে প্রতিদিন আমার আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তৌফা নজরে পৌঁছাবে। রাজি আছে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের বেশি বেশি করে মহব্বত, আদব, তাজিম করার তৌফিক ইনায়াত করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। সালাম কোন পীর দিতে বলে না, সালাম ওয়াসাল্লিমু তাসলিমা বলে আল্লাহ নিজে কোরআনে বেশি বেশি করে সালাম দেওয়ার কথা আল্লাহ হুকুম দিয়ে আমাদের হুকুম দিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি করে নবীকে সালাম দেবেন। একটু আগিয়ে আগিয়ে এসে বসেন, পেছনে অনেক মানুষ এসেছেন, বসতে পারবেন, একটু আগিয়ে আগিয়ে আসেন, যতটা পারেন আগিয়ে আগিয়ে এসে বসেন বসেন। বালাগাল্লাহ বিকামালিহি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা माशाल्लाह 21 खत्म 14 पारा कुरान शरीफ। सुभानअल्लाह। आपकी नालैन का या नबी देखा रुतबा, आपकी नालैन का या नबी देखा रुतबा, आपकी नालैन का अर्श ने चूमा है तलवा, आपकी नालैन का अर्श ने चूमा है तलवा, आपकी नालैन का। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ। फोटो तुलूं। आपकी खिदमत का मुझको काश मिल जाता शरफ, बांधता हाथों से चश्मा आपकी नालैन का, बांधता हाथों से चश्मा आपकी नालैन का। नालैन माने
ইশারা করে কোন দিকে দেখাচ্ছে? নাউজুবিল্লাহ। বলেন মুবারক জুতো কার? কার নাথ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো মুবারকের নাথ। বলছে যদি আপনার গোলাম হতো, খেদমত করার যদি সুযোগ হয়ে যায়, আমি আপনার জুতোর ওই কি বল ফিতে থেকে লাগিয়ে দিতাম। বুঝতে পারছেন? কবি বলছে आपके कदमों की नरमी कल्ब पर महसूस की, आपके कदमों की नरमी कल्ब पर महसूस की, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का, या नबी देखा रुतबा आपकी नालैन का, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, हसर में जब लोग चूमे आपकी दस्ते करम, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का, सबसे छुप कर लूं मैं बूसा आपकी नालैन का, या नबी देखा रुतबा आपकी नालैन का, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, जिससे आगे जाए तो जल जाए पर जिब्रील के, उससे आगे जाना देखा आपकी नालैन का। समझ में नहीं आता है? उर्दू नहीं समझ, हिंदी नहीं समझ में आता। বলছে জিবরাইল সাল্লাম যে লাইন বর্ডার লাইন পার করলে জিবরাইল সাল্লামের দানা পুড়ে যেত, হুজুর আপনি ওই ডেড লাইন জুতো পরে আগিয়ে গেছেন। যারা হবে না আপনার জুতো আগিয়েছে, জিবরাইল সাল্লামের দানা যেতে পারে না, আপনার জুতো চলে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। या नबी देखा रुतबा आपकी